চলো চালাও। পড়ে গেছে। কথা শুনছি না। মহিলা দেখুন, উপাসনা চৌধুরী। উপাসনা চৌধুরী ধরা খেয়ে গেছে। চোর 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 স্লোগান চলছে একদম ফুল দমে, চোর চোর স্লোগান। আর পুলিশ কিন্তু ব্যারিকেড দিয়ে দিয়েছে। মাছ চালাবে, মাছ চালাবে। মাছ চালাচ্ছে, হেলমেট পরে এসছে শালা আবার। মাছ চালাকে মাছ। ডন ভাবে দিয়েছে, ডন। পড়েছে, চেঁচাচ্ছে বা পুকুরে কোনো চেঁচাচ্ছে। অষ্টমীগিরি হলে ভালো হতো, এটা কিন্তু বেশ মজা হতো। অষ্টমীগিরি দরকার, এরকম ট্রিটমেন্ট দরকার। যেমন উপাসনাগিরি হয়ে গেছে। হ্যাঁ সালা 15 বছর ধরে যখন বোধ মেরে এখনো ফাঁসতে চায়। নির্লজ্জ নির্লজ্জ বেহায়া। ডনগিরি দেখাচ্ছে। হ্যাঁ, বাইক চালিয়ে ভাবছে প্রচুর বড় ডন ভাবছে। মিছিলে যাওয়ার পথে উপাসনা চৌধুরীর ট্রিটমেন্ট হয়ে গেল। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। এই উপাসনা চৌধুরী মিছিলে যাচ্ছিল। কোন মিছিলে? মোমবাতি মিছিল, যেখানে আমাদের পিসিমণি, আমাদের এক্স পিসিমণি, হ্যাঁ এখনও পিসিমণি, এক্স ওয়াই জেড যাই বলুন, পিসিমণির সঙ্গে যাচ্ছিল মোমবাতি মিছিলে। বারুইপুরে যে ঘটনা ঘটেছে আমরা তো জানি সবাই, যে বারুইপুরে একটি খুব বাজে ঘটনা ঘটে গেছে, লক্ষ্যজনক ঘটনা ঘটে গেছে। তো সেই বিষয়ে আমি ভিডিও করেছি, আপনারা দেখবেন। আমি দুটো তিনটে ভিডিও চলেছি আমার এই চ্যানেলে, বা আপনার আই বাটনেও লিঙ্ক দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। কিন্তু এইখানে বিষয়টা হলো এরকমটাই, যে উপাসনা চৌধুরী এখনও পর্যন্ত জিহাদিগিরি করবে। মানে এখনও পর্যন্ত সে চাইছে যে আমি জোর করে তৃণমূলটাকে করব। যে তৃণমূল দীর্ঘ 15 বছর ধরে মানুষকে চুষে খেয়েছে, যে তৃণমূল মানুষের মানে শোষণ করেছে, যে তৃণমূল মানুষকে শেষ করেছে, সেই তৃণমূল এখনও সে চালিয়ে যাবে। মানে এখনও সে জোর জবরদস্তি ঠেলে গুতিয়ে নিয়ে যাবে যে আমি করব তৃণমূল, মানে যেটাকে বলে যে একদম বুকের পাটা দেখিয়ে, ঠিক আছে, এরকম দিয়েছে। নিন বুঝুন, ঠেলার সামলান আর কি। ঠেলা সামলাতে হবে তো, কিছু করার নেই। কারণ ভাই এখন বিজেপি সরকার, বিজেপির সমর্থক বেশি, বিজেপির মানুষ বেশি, তো কাজেই এখন ঠেলা সামলাতে হবে। বুঝুন, বুঝবেন তো, বুঝতে হবে, কিছু করার নেই। মানে বেটা উপাসনা চৌধুরী নিজেকে কী ভাবে, মানে পুরো ডন, পুরো জিহাদি ডন। সে একটা রয়্যাল এনফিল্ড নিয়েছে, মানে গাড়ি নিয়েছে, বাইক,
নিয়ে হেলমেট পরেছে আর পিছনে দুটোকে চটি চাটা দুটোকে নিয়েছে, জুতো চাটা মাল দুটোকে নিয়েছে, একটাকে আবার দেখি যে মানে ক্রিকেটের সেই হেলমেট পরিয়েছে। শালা ওই হেলমেটটা দেখলেই আমার রাগ হয়, শুধু আমার না আর অনেক মানুষের রাগ হয়। যে হেলমেটটা পরে কিন্তু ডিম খেয়েছিল, জুতো খেয়েছিল আমাদের পিসিমণির ভাইপো, ঠিক আছে, পিসিমণির ভাইপো কিন্তু ওই হেলমেট পরেই কিন্তু ডিম খেয়েছে, জুতো খেয়েছে। আর এই শালারা সেই ডিম জুতো খাওয়ার জন্যে আবার রাস্তায় বেরিয়ে পড়েছে। কোন হেলমেট পরে? ওই হেলমেট পরে। আরে ভাই, এটা তো লজ্জা, মানুষের তো লজ্জা দরকার। এটা আমরা জানি একটা নিম্নতম লজ্জা, একটা মানুষের নিম্নতম একটা লজ্জা থাকা দরকার। কারণ একটা মানুষ যদি গায়ে জামা না পরে, প্যান্ট না পরে যদি রাস্তায় ঘুরে বেড়ায়, তাহলে আমরা বুঝতে পারি যে এই মানুষটার নিম্নতম লজ্জা নেই, যে বেটা মানে জামা প্যান্ট না পরে উলঙ্গ হয়ে রাস্তায় ঘুরছে, ঠিক কি না? এরা আমরা তো জানি। তো এদেরও সেই নিম্নতম মানে একদম কিঞ্চিততম লজ্জা এদের নেই, নেই ভাই নেই। যদি এদের লজ্জা থাকতো তাহলে আজ এরা এইসব করতো? আপনার কি মনে হয়, আপনাদের কি মনে হয় যে এইসব করতো? যে সরকারটি দীর্ঘ 15 বছর ধরে মানুষকে জ্বালিয়েছে, মানুষকে জর্জরিত করেছে, মানুষকে শোষণ করেছে, মানুষকে তোষণ করেছে, মানুষকে কেটেছে, কুপিয়েছে, ছিনতাই করেছে, মানুষের টাকা পয়সা লুট করেছে, মানে সব রকমের কাজটা করেছে। আজকে তারা সেই সরকারকে আবার ক্ষমতায় নিয়ে আসতে চায় এরা, সেই জিহাদি সরকারকে আবার আসনে বসতে চায় এরা। মানে বুঝতে পারছেন? তাহলে এদের ন্যূনতম লজ্জা, ন্যূনতম ঘৃণা, ন্যূনতম ভয় এদের কিচ্ছু নেই, কিচ্ছুটি নেই। যদি এদের থাকতো তাহলে আমার মনে হয় যে আজকে এরা এই রাস্তায় বেরিয়ে মোমবাতি মিছিলের নামে চিটিংবাজি মিছিল এরা করতো না। হ্যাঁ, আমার শিওর, আমার আমার মনে হয়, এটা আমার শিওর মনে হয়। কারণ কারণ এদের এই সমস্ত দেখে ভাই আমার তো ভাই মানে গা হাত পা জ্বলে, ঠিক আছে। কারণ আমরা চাইছি যে সরকারটা আমাদের পশ্চিমবঙ্গ থেকে বিদায় নেই, টাটা বাই বাই করে দিই আমরা, কিন্তু এরা সেটা করতে চাইছে না। এরা চাইছে যে না, এই সরকার থাকুক, এই জিহাদি সরকারকে আমরা চালিয়ে নিয়ে যাব, আমরা যতদিন বেঁচে থাকবো এই জিহাদি সরকার ততদিন চলবে, ঠিক আছে। তো দেখুন, একটা আমি কথা বলি, যারা এখনও পর্যন্ত টিএমসিকে মনে প্রাণে সব কিছু দিয়ে ভালোবাসেন তাদেরকে আমি বলতে চাই যে দীর্ঘ 15 বছর আপনারা রাজত্ব করে এসছেন, দীর্ঘ 15 বছর মানুষকে আপনারা শাসিয়েছেন, দীর্ঘ 15 বছর ধরে মানুষকে আপনারা ধমকেছেন, মানুষকে চুষে খেয়েছেন, সব কিছু মানুষকে দেওয়ার নাম করে নিজেরাই ভোগ করেছেন। তাই আপনাদের আমি বলতে চাই যে আপনারা এখন দয়া করে এই রাস্তাঘাটে বেরিয়ে ফালতু নাটকগিরি করতে যাবেন না। যদি নাটকগিরি করতে যান তাহলে কিন্তু এই মানুষ আছে, মানুষ বসে আছে, মানুষ সব দেখছে, জনতা রেগে এখন উন্মাদ। এই জনতা কিন্তু ছাড়বে না। আর জনতার সব থেকে বেশি হচ্ছে ক্ষমতা, এটা আমরা সবাই জানি যে জনতার উপরে কোনো ক্ষমতা নেই, সে মমতা হোক আর যেই হোক, জনতার উপরে কারো ক্ষমতা নেই। তো কাজেই আমি এই সমস্ত বলবো, যারা এই যে মানে মাথায় একটা হেলমেট পরে বা মাথায় একটা ক্রিকেটের হেলমেট পরে মানে খেলার হেলমেট পরে আর রাস্তায় বেরিয়ে যাচ্ছে আর নিজেদেরকে ভাবছে যে আমরা বড় ডন, আমরা বড় জিহাদি, কিন্তু এটা ভুল, আপনাদের চিন্তা ভাবনাটাই ভুল। আমি বলবো যে আপনারা ভুল চিন্তায় আছেন, আপনারা এখনও পর্যন্ত ভুল রাস্তায় চলছেন। একদম ঠিক, রাস্তাটা আপনারা ভুল রাস্তায় চলছেন। এই রাস্তাটাকে আপনারা পরিবর্তন করুন। এই রাস্তাটা পরিবর্তন না করলে কিন্তু আগামী দিন আপনাদের কিন্তু আরও খারাপ দিন আসতে চলেছে। প্রত্যেকটা মানুষ, বাংলার প্রত্যেকটা মানুষ জানে, ঠিক আছে। মোমবাতি মিছিলে গিয়েছে, আমরা দেখেছি পিসিমণি এই বড় একটা মোমবাতি, ঠিক আছে, মানে ওনার হাতের সাইজের থেকেও বড় মোমবাতি নিয়েছে, ঠিক আছে। মোমবাতি নিয়ে একটা নীল কালারের মোমবাতি নিয়ে আর যাচ্ছে রাস্তা দিয়ে, মানে কি একেবারে হচ্ছে। ওনার সরকার চলাকালীন 15 বছর ধরে কত মেয়ে শোষিত হয়েছে, কত মেয়ে ধর্ষিতা মানে কত মেয়ে ধর্ষণ হয়েছে, কত মেয়ের মানে সম্ভ্রম নষ্ট করেছে, কত মেয়ের জীবন শেষ করেছে। উনি তখন স্পিকটি নট, তখন কিন্তু উনি চাইলে মোমবাতি হাতে করে রাস্তায় বেরোতে পারতো, কিন্তু বের হয়নি। কিন্তু তখন উনি রাস্তায় বেরোয়নি, কিন্তু উনি কোনো কথাও বলেনি, জাস্ট স্পিকটি নট। মানে এই সম্বন্ধে যদি অভয়ার সম্বন্ধে কিছু বলা হতো, মনে করুন যে আর যতগুলো ঘটনা ঘটেছে, মনে করুন যে রানীগঞ্জে বা মনে করুন দুর্গাপুরের যদি ঘটনা আপনি বলেন যে দুর্গাপুরে কী ঘটনা ঘটেছিল, যদি এই সমস্ত ঘটনা বলেন, বেহালার ঘটনা যদি আপনি বলেন, মানে যে কোনো ঘটনা যদি আপনি মুখ্যমন্ত্রীকে বলতেন, মানে এখন যে আমাদের পিসিমণিকে যদি আপনারা বলতেন, কিচ্ছু বলতো না, বলতো যে মেয়েরা রাস্তায় বেরোবেন না। আপনারা মেয়েদেরকে আমি বলবো যে আপনারা মেয়েরা রাত 7টার পরে না 8টার পরে মেয়েরা কেউ রাস্তায় বেরোবে না, ওনার নিয়ম। মানে উনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রী হয়ে উনি বলছেন যে মেয়েরা 8টার পরে রাস্তায় বেরোবেন না।
তার মানে কি রাস্তায় 8টার পরে ওনার দলের যত চাঙ্গুমাঙ্গু আছে, ওনার দলের যত জিহাদি আছে, উন্মাদ বাহিনী আছে, যত চোর চিটিংবাজ ছ্যাঁচোর আছে, তারা সেই রাত 8টার পরে তারা সেই কাজগুলো করবে। মানে তাদের জন্য রাত 8টার পরে রোড ছেড়ে দিতে হবে, রাস্তা ছেড়ে দিতে হবে, মানে যত অলি গলি সব ছেড়ে দিতে হবে। রাত 8টার পরে তারাই মদ্যপ অবস্থায়, মানে মদ্যপান করে এই সমস্ত করবে। আর সেগুলোকে মেনে নিতে হবে আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা মেয়েদেরকে এবং বাচ্চাদেরকে সেটা মেনে নিতে হবে। মানে এই ছিল তার সময়ের নিয়ম শৃঙ্খলা, ঠিক আছে। মেয়েদের দোষ ছিল তখন, মেয়েরা কেন রাস্তায় বাইরে বার হবে, মেয়েরা কেন এইগুলো করবে, তার সময়ের নিয়ম এইগুলো। কিন্তু এখন আমরা কি দেখুন, এখন যখনই বিজেপি সরকার উঠলো তখন আমরা দেখেছি যে মেয়েরা যখন খুশি, তারা যখন ইচ্ছা সে তখনই বাড়ির বাইরে যাবে, সে যত রাত ইচ্ছা সে তত রাত পর্যন্ত সে কাজ করবে, অফিস যাবে, অফিস থেকে বাড়িতে ফিরবে, মানে সে সব কিছু করতে পারবে এখন। আর তখনকার সময় এগুলো একদম হতো না, ঠিক আছে। এই জন্যই সরকার পরিবর্তন করা দরকার ছিল, আর এই জন্যই কিন্তু সরকার পরিবর্তন হয়েছে। এটা কিন্তু আমাদের সবাইকে কিন্তু মাথায় রাখতে হবে। আর তারপর একটা কথা আমি বলি, বারুইপুরে যে ঘটনা ঘটেছে, বারুইপুর ঘটনাতে আমরা দেখেছি প্রচুর প্রবলেম হয়েছে, এবং সেখানে যে ঘটনায় যে আই উইটনেস ছিল, মানে যে প্রথম দোষী বা যে মানে প্রভাস মণ্ডল, যার কথা আমি বলছি, সে কিন্তু এনকাউন্টার হয়ে গেছে। বারুইপুর ঘটনায় কিন্তু প্রভাস মণ্ডলকে এনকাউন্টার করে দেওয়া হয়েছে, কারণ সে মানে ওই স্পটে গিয়ে মানে পুনর্নির্মাণ, মানে যাকে বলে যে একটা কোনো ঘটনা ঘটলে, যদি কাউকে মানে খুন মার্ডার করে বা রেপ করে, যবি হোক, মানে কোনো একটা ঘটনা ঘটলে সেটাকে পুনর্নির্মাণ করতে হয়, মানে সেটাকে দেখাতে হয় যে এখান থেকে এই হয়েছে, ওখান থেকে আমরা এটা করেছি, এখান থেকে তাকে মেরেছি, বা এখান থেকে আমরা নিয়ে গেছি, বা এখানে আমরা ফেলেছি, মানে এই যাবতীয় যত ঘটনা ঘটে এই সবগুলো একটা পুনর্নির্মাণ করতে হয়। তো সেই পুনর্নির্মাণ করতে গিয়ে এই প্রভাস মণ্ডল পালিয়ে যাচ্ছিল। একটা ঠিক শুনেছেন আপনারা, এই প্রভাস মণ্ডল যখন পালিয়ে যাচ্ছিল তখন পুলিশ তাকে এনকাউন্টার করে দিয়েছে, এনকাউন্টার করে তার সেই এনকাউন্টারের মৃত্যু হয়েছে, ঠিক আছে। মানে সেই স্পটে আমরা দেখেছি এনকাউন্টারে এই প্রভাসের মৃত্যু হয়েছে, কারণ কিছু করার নেই ভাই, কারণ সে এই পুনর্নির্মাণ করতে গিয়ে সে ধরা খেয়ে গেছে। মানে তাকে বলেছে যে পুনর্নির্মাণ তুমি করো, সে তখন মানে এই পুলিশ অফিসারের রাইফেল নিয়ে পালিয়ে যাচ্ছিল, যেটা আমরা শুনেছি। এর কোনো ভিডিও ফুটেজ আমরা দেখিনি, এখনও পর্যন্ত এই ভিডিও ফুটেজ আমাদের সামনে আসেনি, কিন্তু প্রভাস মণ্ডল মরে গেছে, তার দেহ নিয়ে যাচ্ছে, সেই ভিডিও ফুটেজ আমরা দেখেছি। তো এই ঘটনা ঘটেছে, রাইফেল নিয়ে পুলিশের উপরেই তাক করেছে এবং তখনই তাকে এনকাউন্টার করা হয়েছে। অবশ্যই এটা ভালো খবর। এবং প্রভাস মণ্ডলের বাড়ি থেকে সবাই শুনেছে, তারা বলেছে যে ছেলে যে কর্ম করেছে সেই কর্মের ফল সে পেয়েছে। এখানে আমাদের কিচ্ছু বলার নেই, কারণ ছেলে যদি খারাপ কর্ম করে তো সেই খারাপ কর্মের ফল তাকে দিয়েছে, তাকে সরকার দিয়েছে, এটা মানতে হবে, প্রত্যেকটা মানুষকেই মানতে হবে। আমি বলবো যে এরকম ঘটনা যদি কেউ ঘটায়, মানে এর পরবর্তী কেউ যদি এরকম ঘটনা ঘটায়, তাদেরও কিন্তু সেম শাস্তি, তাদেরও কিন্তু এনকাউন্টার হবে, না হলে ফাঁসির দড়িতে কিন্তু ঝুলতে হবে। যেটা নিয়ম সেটা নিয়ম ভাই, কোনো রকমের এদিক ওদিক করা যাবে না। আর যেটা আমরা দেখলাম যে এই যে মানে রাস্তায় যে মারধর করেছে, বেশ ভালোই তো হয়েছে, বেশ ভালোই লাগছে। কারণ এখানে যদি অষ্টমীগিরি থাকতো বা আরও কিছু চাঙ্গুমাঙ্গু কুণাল ঘোষ থাকতো, বা আরেকটা মাল আছে দাড়িয়াল মাল, সেই খেলা হবে গানটি করেছিল ভাটাংশু, সে ভাটাংশু তো দেখা যাচ্ছে না। এইসব মালকে যদি মানুষ একটু যত্ন করতো, আদর করতো, সব থেকে বেশি ভালো হতো। আমি জানি বাংলার মানুষ বেশি এদেরকে বেশি কাছে পেতে চায়, বেশি এদেরকে একটু আদর করতে চায়, ঝাঁটা জুতো নিয়ে বসে থাকে এদের জন্য রাস্তার মোড়ে মোড়ে। কখন এদেরকে দেখতে পাবে জানি না, কবে দেখতে পায়, কোনো না কোনো দিন দেখতে পাবে। সেদিন এই অষ্টমীগিরি ভাটাংশু মাটাংশু কুণাল ঘোষ টোষ খেয়ে যাবে। কুণাল ঘোষ তো ডিম খেয়েছে, জুতো খেয়েছে, সবাই খেয়েছে, হালকা পাল্লা সবাই খেয়েছে, এরাও খাবে। আর আজকে ভিডিও এই পর্যন্ত এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাংলা দেখলে বাংলাকে ভালোবাসবেন, আর অবশ্যই মন থেকে বলে যাবেন ভারত মাতা কি জয়।